ও প্রবাসী ভাই, এলাকার অনেক প্রবাসী ভাই আমার বিদেশের মাটিতে আছে, বলেন আছে না নাই? অনেক প্রবাসী আমার এই মাহফিলের জন্য টাকা পয়সা পাঠাইছে, তাদের জন্য আমরা দোয়া করি। আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে ইনকাম করে মায়ের জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়। এরপরে অনেক মা বাবা আছে মূল্যায়ন করতে চায় না। না না, প্রবাসী ভাইকে অবহেলা করবা না। ঈদের দিনও অনেক প্রবাসী আছে কাজ করে, তোমরা যখন ফোন দাও হাতুড়ির বাড়িটা রেখে দেয়, খানা নিয়ে তোমাকে আমাকে দেখায় সে খাইতেছে, কিন্তু না, প্রবাসীরা এমন কষ্ট করে মায়ের জন্য, বাবার জন্য, ছোট্ট ভাইয়ের জন্য, কলিজার টুকরা স্ত্রীর জন্য। সেই প্রবাসীরা তখন ক্ষতবিখ্যাত হয়ে যায়। যদি মার ভালোবাসা না পায়, যদি বাবার ভালোবাসা না পায়, যদি স্ত্রীর ভালোবাসা না পায়, যদি স্বামী ফোন দিয়ে দেখে আমার স্ত্রী ফোনে ওয়েটিং আর একজনের সাথে কথা বলে, কলিজাটা খান খান হয়ে যায়। আমাদের ভালোবাসা কার জন্য? এখানে শুনতে আসছি কি বলেন? কোরআন, হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলোই কার কথা? আরো জোরে বলেন, আল্লাহর কথা, নির্ভেজাল কথা। আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন যারা শোনে আমি আল্লাহ তাদের ঈমান বৃদ্ধি করে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানফুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ঈমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ঈমান কমে। যেমন ওয়াজের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে? গানের প্যান্ডেলে গেলে ঈমান বাড়ে না কমে? আমার যুবকেরা ওয়াজের আয়োজন করেছে, আসলে ওয়াজ কোনো বক্তার না, ওয়াজ হলো আমার আল্লাহর। ওয়াজ কার? ওয়াজ মানে উপদেশ। উপদেশ আল্লাহ তাআলা নিজেই করেছেন। গভীরাত আমি ভূমিকা নেব না, সরাসরি আলোচনায় চলে যাব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আরো আস্তে করে বলেন। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ও বান্দা, আমি আল্লাহর ওয়াজ ভালো করে শোনো। তোমরা মানুষ হইয়া মানুষের প্রতি ইহসান করো। ইহসান, তোমরা মানুষের প্রতি ইহসান করো। কেউ ভুল করলে ক্ষমা করে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ পাক বলেন, বান্দা নেক আমল করো, বদ আমল করিও না, কারণ আল্লাহর কাছে নেক আমলের দাম আছে, বদ আমলের কোনো দাম নাই। ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একটু জোরে বলেন। সূরা মুলক 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। কারণ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ ভালো আমল চাই। আহসানু আমালা, আল্লাহ আকসারু যদি বলতেন বেশি আমলের কথা বলতেন। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ বলে আহসানু আমালা, আল্লাহ ভালো আমল চায়। যে যত বেশি ভালো আমল করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তত বেশি সম্মানিত করে জান্নাতের মালিক বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। চাচা কি হলো বা? কি কয়?
আরে বুড়া মানুষের দোষ বেশি, এই জন্য বুড়া মানুষ জান্নাত যাবে না। একটা বুড়াও জান্নাতে যাবে না। বুড়া রাগ করলে আমার কিছু করার নাই। সব বুড়াগুলারে আল্লাহ জান্নাত বানিয়ে আপনার জুয়ান বানিয়ে দিবেন, 22 বছরের যুবক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার একটু খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ভালো আমল চাই, বেশি আমল চাই না। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি আজকে যদি মরিয়া যান জান্নাতে যেতে পারবো, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? কোন মুহাদ্দিস, কোন মুহাক্কিক, কোন ফাকি বলতে পারবো না আমি আমলের কারণে জান্নাত যেতে পারবো, আল্লাহ যদি দয়া মায়া না করে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান, আল্লাহর দয়া মায়া বড় মারাত্মক। আল্লাহর দয়া মায়া যদি পেতে চাও, কোরআন সুন্নাহ মোতাবেক এই পৃথিবীতে জীবন চালাতে হবে। কোনো দল আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার আমল আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য দুটো জিনিস দুনিয়াতে পাঠাইলাম। এক নম্বরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বরে 30 পারা নূর নামক কোরআন শরীফ। এই দুটো জিনিস তোমাদের জন্য বড় হেদায়েতের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ রাসূলকে নেতা মানো, কোরআনকে সংবিধান মানো, দুনিয়াতে পাবে শান্তি, পরকালে হবে বাদশাহ। আমল করবা কোরআন অনুযায়ী, আমল করবা রসুলের সুন্নাহ হাদিস অনুযায়ী। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলে, উম্মত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা কারায়া ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। আল্লাহ বলে কোরআন মানো, নবীজি বলে হাদিস মানো। কোরআন হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা এই পৃথিবীতে জীবন চালাবে, মরতে দেরি, জান্নাত যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, একটি ভুল সারা জীবনের কান্না হতে পারে। একটি ভুলের কারণে সারা জীবন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মাজান হাওয়া সারা পৃথিবীতে কান্না করছেন 1000 বছর। ঠিক না? আদম নবী 1000 বছর হায়াত পেয়েছেন, 1000 বছর। আপনার আমার মতো সাধারণ 3.5 হাত বডির মানুষ ছিল না। আদম নবীর হাইট ছিল 117 হাত লম্বা, 117 হাত। আল্লাহ পাক এত উঁচু মানুষ বানাইছেন, এরপরও সামান্য ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দিয়েছেন। কারণ শয়তানের বয়ান শুনতে নিষেধ করেছিল, গন্ধম ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিল। আজ আমরা শুধু গন্ধম না, কত হারাম, সুদ ঘুষের মধ্যে লিপ্ত। সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না। অথচ আল্লাহর হাবিব বলে, উম্মত, 1 টাকা সুদের যারা লেনদেন করে, তারা নিজের মায়ের সাথে জেনা করলে যে অপরাধ, এই জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। আল্লাহ বলেন, নবীও বলেন, সুদ মুসলমানের জন্য বলেন হালাল না হারাম? আরো জোরে বলেন। সুদ তার জন্য হালাল, সুদের টাকা তার জন্য হালাল যে শুকুরের গোশত খায়, বেধর্মী বেদিন শুকুর খায়, কুকুর খায়, পায়খানা খাবে, তার কোনো সমস্যা নাই। কিন্তু আমরা মুসলমান, হালাল খানা খাইতে হবে। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো প্রথম হালাল খানা। আমাদের ইবাদত কবুল হয় না, দোষ হুজুর। হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না। আমাদের ভিতরে ভেজাল। এক আল্লাহর বান্দা আল্লাহর এক বুজুর্গকে গিয়ে বলে, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা ছেলের বাপ বানায়।
হুজুর দোয়া করছে, যা বেটা দোয়া করলাম, আল্লাহ চাইলে তুই ছেলের বাপ হয়ে যাবি। 1 বছর যায় বাচ্চা হয় না, 2 বছর যায় ছেলে হয় না। হুজুর একদিন পাইছে রাস্তায়, বলে হুজুর কি দোয়া করেন, দোয়া কবুল হয় না কেন? বলে আমার তো ছেলে হয় নাই। হুজুর বলে বাবা দোয়া তো কবুল হওয়ার কথা, সন্তান হওয়ার কথা, বিয়া করছো? কয় না। বিয়া না কইরা কি সন্তানের বাপ হওয়া যায়? ও মুসলমান, কোরআন মানি না, হাদিস মানি না, বসে আছি জান্নাতে চলে যাব? না না, জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহ মোতাবেক আমল করা লাগবে। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ও গুজিয়া এলাকার মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহর কোরআন আমাদের সংবিধান, রসুলের সুন্নাহ আমাদের জীবনের আলোকিত করতে পারে। দেখেন না, ওলামায়ে কেরাম জীবন দিবে, দাড়ি কাটে না। ওলামায়ে কেরাম জীবন দেয়, ইসলাম থেকে এক বিন্দু পিছনে যায় না। আছে না নাই? আমারে তুমি কোটি টাকা দাও, দাড়ি আমি কাটি নাকি দেখো। তুমি কেন কাটো যুবক? তোমার কপাল বুঝি পুড়ে গেছে। রসুলের সুন্নাহ মাথায় দিয়া ঘুম পাড়াবার চেষ্টাও করি। আজরাইল যদি আইয়া দেখে রসুলের সুন্নতের মাথার টুপি, টুপিটা এখনো মাথায়, আমার সাথে ভালো আচরণ করতে পারে। মরণের কোনো বয়স নাই, মরণের কোনো সময় নাই। আছে? কখন ঘুমায়া যাব আমরা কেউ বুঝি না, কেউ জানি না, টের পাই না। কখন আমাদের পতন শুরু হয় এটাও কেউ আমরা টের পাই না। কখন আমাদের মরণ হবে কারো কিন্তু জানা নাই। অতএব রসুল আমার নেতা, আল্লাহর কোরআন আমার সংবিধান। খবরদার খবরদার, এই দুনিয়াতে আলেমদের সাথে যেন বেয়াদবি না করো। খবরদার খবরদার, নবী পাবা না, নাইবে নবী হলো উলামায়ে কেরাম। নবী বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবে নবী হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। ও যুবক, চাকরি পেতে চাও, মা বাবার দোয়া নাও, আলেমদের দোয়া নাও। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদের দোয়া বড় মারাত্মক। খবরদার খবরদার, আলেমদের সাথে বেয়াদবি করবা না, নবী রসুলের সাথে বেয়াদবি করবা না। যারা আমার রসুলের সাথে বেয়াদবি করেছে তারা এই পৃথিবীতে ধুকে ধুকে মৃত্যুবরণ করেছে। মুসা নবীর উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল, আপনারা জানেন। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল কাফিল, কেউ বলেছে হারেসা। 22 ফুট লম্বা ছিল, 6 ফুট ছিল প্রস্থ। কয় ফুট লম্বা? ঘুমাইতেছেন? লম্বা 22 ফিট আর প্রস্থটা 6 ফিট। কত বড় উঁচা মানুষ! কিয়ামতের আগে মানুষের হাইট কমতে থাকবে। দেখেন আমাদের জামানার আগের মানুষগুলো উঁচা উঁচা অনেক। হজ করতে গিয়া দেখি সব মিশরীরা উঁচা, সব মানুষগুলো উঁচা উঁচা। আমি ওদের বগলের নিচে, আমি ওগো বগলের নিচে। চিন্তা করলাম, আল্লাহ হাইট তো মোটামুটি খারাপ না, কিন্তু ওর কাছে আমরা কিছুই না। আজকে কত বেঈমান দেখবেন ইসলাম বিদায় করতে চায়, কোরআন বিদায় করতে চায়। ও মনে করে আমার চেয়ে বড় কেউ নাই। স্বৈরাচার যারা ইসলাম বিদায় করতে চেয়েছে তারা এই জমিন থেকে পালিয়ে গেছে। আল্লাহর জমিন, আল্লাহর ইসলাম আজও আছে না না? জোরে বলো, আছে না নয়? দাদায় নাতিরে ডাক দিয়া বলে, নাতি আমার বয়স কত একটু দেখো। নাতি বলে কারণ কি? কয় মাথার ভুরু সাদা, কপালের ভুরু সাদা, চুল সাদা, দাড়ি সাদা। আমার চেয়ে মনে হয় কেউ বড় নেই, আমি সবচেয়ে বড়। দাদা নাতিয়ে ডায়েরি খুলে দেখে দাদার বয়স 130 বছর। কত? ঘুমাইতেছেন? কত বয়স? 130। মাথা গরম। নাতি কয় দাদা সব তোমার নাতি। কয় চল একটু লাঠি নে, জমিনের মধ্যে ঘুরে ঘুরে আমার নাতিদেরকে শাসন করে আসি। ঘুরতে গেছে, দেখে এক বট গাছ, বট গাছের নিচে বই এক বুড়া কান্দে। বুড়ায় যখন এই বুড়ারে দেখছে, নাতিরে ডাক দিয়া কয়, নাতি এই বুড়া তো আমার চেয়ে বুড়া মনে হয়।
এই তোর কান্দিস কেন, তোর বয়স কত? কয় 260 বছর। কথা বুঝেননি? যেই বুড়া কান্দে, বয়স কত? কয় 260 বছর। দাদাই কয় গেল নি আমার মাস্তানি নষ্ট হইয়া। এই কান্দিস কেন? কয় আমার আব্বাই মারছে। কে মারছে? জোরে বলেন। আব্বাই মারছে। তোর বয়স 260, আবার তোর আব্বাই তোরে মারছে? হায় হায়। আব্বার কাছে গেছে, আব্বা রশি বানাইতেছে, রশি। কয় চাচা আপনার সন্তান কান্দে বটগাছ তলায় বইয়া, মারছেন কেন? কোনটা? বলে যেটা বটগাছ তলায় বসে কান্দে। কয়টা? 9টার ছোটটা। 9টার ছোটটা। কেন মারছেন? কয় তার দাদার জন্য বাদাম আনতে বলছিলাম, আনে নাই। কার জন্য? দাদুর জন্য বাদাম আনতে বলছিলাম, আনে নাই, বেয়াদব, এই জন্য মারছি। দাদাই কয় নাতি চল, আর দেরি করলে আমাদের অবস্থাও ভালো হবে না। আজকে যারা মাস্তানি করো, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলো, মনে করো বড়র বড় আছে, ময়দান ফাঁকা না। আজ না হোক কাল এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবেই হবে। ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলো ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যারা বলবে না হাত তুলবে, মুখ দিয়া বলবে না, আমি বুঝবো তারা বিড়ি খাইছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে আজকের মাহফিল, কতক্ষণ চলবে? দেখি তো কারা কারা সারা রাত লিল্লাহে তাকবীর। সারা রাত চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। এটা কি গো? আতর, ম্যাগনেট আতর। প্রায় দেখি আমাকে আতর উপহার দেয়। সেদিন ওই কৃষকের দিকে আইছিলাম, ওখানে আতর। এভাবে প্রতিদিন আতর পাইলে আমি আতরের দোকান দিব। মাশাআল্লাহ, ভালো ছেলে, দাওরা পড়তেছে। আপনার এলাকায় বাড়ি না? চেনেন তো?
সবাই আতর কিনবেন, কম টাকায় দিবা পাইকারি রেটে, আর খানা আমাদের বাসায় খাবো। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলো আমিন। ওই যে একটা ভাই উঠছে, সারা রাত বেলে ওয়াজ চলবে, ওগুলো বলে আর কি। আর কিছুক্ষণ বাড়াবো না? শেষ, खत्म हो जाएंगी नहीं, पार जाएंगे इंशाअल्लाह। जोरे बोलें ना इंशाअल्लाह, और जोरे बोलें। भाईरा आमार, কাফিল বাদরি 22 ফুট লম্বা, 6 ফুট চওড়া, পোস্তটা 6 ফিট। এখন মানুষ না সাপ? জোরে ঘুমায় দেখছেন? মানুষ না সাপ? অপরাধ কি? রসুলের সাথে বেয়াদবি। আমার রসুলের নাম তাওরাত কিতাবে লিখেছেন কে? শুধু তাওরাত নয়, জাবর, ইনজিল, কুরআন, 4খানা বড় বড় কিতাব, বাকিগুলো সহিফা। সব কিতাবের মধ্যে আমার রসুলের নাম। আমার রসুল হলো শ্রেষ্ঠ নবী। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোনো নবী জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবার প্রাণ খুলে আরেকবার সুবহানাল্লাহ বলবেন। একটু পরে আগে বলি আমার নবীর উম্মতেরা জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আরে জোরে বলো না সুবহানাল্লাহ। মহিলারাও আছে না? ভাইরা আমার, মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার। কথা কয় না কে? আম্মাজান, কিছু কথা আমি আপনাদেরকে বলবো, একটু গভীর মনোযোগ লাগাইয়া শোনেন। চলেন, সাপ কোথায় গেল? সাপ জংলায় জংলায় মানুষের মতো হুবাহুব একটা সাপ আছে না নাই? এটা আপনারা কি সাপ কন? আমাকে এলাকায় কয় গুই সাপ। ওর বগুড়া দিনাজপুর তো কাছাকাছি। হ্যাঁ, গুই সাপ মানুষের মতো, জিহ্বাও আছে, দাঁতও আছে, হাতও আছে, পাও আছে। মানুষের শুধু লেজ নাই, ওর লেজ আছে। লেজবিহীন মানুষ বড় খারাপ। এ আল্লাহর বান্দা, কাফিল বাদরি চিন্তা করে আমি একটু জঙ্গলার মধ্যে আত্মগোপনে থাকবো, মানুষ দেখলে তো মারবে। গোপনে গোপনে মুসা নবীর দরবার তালাশ করে। মুসা নবীর দরবার খুঁজতে 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 1 মাস চলে গেছে। 1 মাসের পর মুসা নবী সিংহাসনে বসা। মুসা নবীর কাছে বিশাল বড় সাপ গিয়ে একবারে হাজির। ধারাস করে সাপ পড়ে গেছে। মুসা নবী সাপ দেখে লাফ মারছে। এত বড় সাপ, ও সেনাপতি, হবে নাকি আমার বড় ক্ষতি? এত বড় সাপ, বাড়ি কর লাঠি। কাফিল বাদরি সাপ হয়ে গেলেও জবান চালু ছিল, মানুষের মতো কথা বলতে পারত। ডাক দিয়া কয়, মুসা, ও আল্লাহর পয়গম্বর, আমাকে আঘাত করবেন না লাঠি দিয়ে, আমাকে মারবেন না। আমি আসলে সাপ না, আমি আপনার আদরের উম্মত কাফিল বাদরি। আপনি আমাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব হাতের মধ্যে নিয়ে একটু খুলে দেখলাম আহম্মদ আর মোহাম্মদ লেখা। ওই নামগুলো কেটে দেওয়ার কারণে ওই জায়গায় আপনার নাম বসিয়ে দিয়েছি। ওই রাতে আল্লাহ তাআলা আমাকে মানুষ থেকে সাপ বানিয়ে দিয়েছে। কে এই মোহাম্মদ? আমি তো চিনি না। মুসা নবী বলে, কিতাবটা আমার হাতে দাও। মুসা নবী কিতাব খুলে চোখের পানি ছেড়ে কান্দে। কয়, তুমি জানো না মোহাম্মদ হলো আখিরি জামানার পয়গম্বর। ইনি আল্লাহর পয়গম্বর শুধু না, সব নবীদের নবী। সুবহানাল্লাহ। নবী যখন মেরাজে গিয়েছিল, 4র্থ আসমানে একটা ফেরেশতার ইবাদত করার ঘর আছে, বাইতুল মামুর। ওখানে ফেরেশতারা ইবাদত করে, সব নবীরা ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় আমার নবী উপস্থিত, জিবরিল আমিনও উপস্থিত। সব নবী বসা, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, যত নবী, আমার নবীও সেখানে বসা। জিবরাইল হাতটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগান, আপনি নামাজ পড়াবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার নবী বলে, আদম নবী না আছে আমাদের আদি পিতা, আমাকে জাতি পিতা ইব্রাহিম না আছে? বলে, সব নবীর চেয়ে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা বেশি দেয়, আপনাকে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি ইমামতি করেন, আপনি মুনাজাত করবেন, আপনি বক্তব্য দিবেন। আমার নবী নামাজ পড়াইলেন, মুনাজাতের আগে কিছু কথা বললেন, সব নবী তাক লাগাইয়া দেখলেন।
ইসুফ নবী সুন্দর, সব নবী সুন্দর, সব নবীর চেয়ে আমার নবী আরো কোটি গুণ বেশি সুন্দর। সব তাকিয়ে রইলেন মুহাম্মদের এত মাধুর্যতা। হাসরের ময়দানে একটা মাহফিল হবে, ওই মাহফিলে প্রধান বক্তা থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশেষ বক্তা থাকবে অন্য নবীরা, সভাপতি থাকবেন নিজের স্বয়ং আমার আল্লাহ। ওই দিন আল্লাহ সরাসরি বান্দাদের সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সর্বপ্রথম সালাম দিয়া শুরু করবেন, সালাম। এজন্য সালাম যে মানুষকে দিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা চেয়ার বরাদ্দ করছে। আরো জোরে বলেন। হযরত আলী আবু বকরকে প্রতিদিন দেখে সালাম দিত। কি দিত? সালাম। হঠাৎ একদিন সালাম দেয়নি, আবু বকর মাইন্ড করছে, কি ব্যাপার আলী আমারে সালাম দিত, সালাম দিল না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে বিচার। আল্লাহর হাবিব ডাক দিয়া কে, আলী আবু বকরকে তুমি প্রতিদিন সালাম দিতা, আজকে সালাম দাও নাই কেন? ও আলী আমি জানতে চাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের মধ্যে দেখি আমি জান্নাতে চলে গেছি, জান্নাতের ভিতর দেখি একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে লেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগে যে সালাম দিবে সেই চেয়ারের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব সভাপতির সালাম না দিলে কয় বেতন 3 দিন পরে দিও। খালি হুজুর সালাম দিব, আপনি সালাম দিতে পারেন না? আছে না এমন মানুষ? হুজুরটা বেদব সালাম দেয় না, ভাব হয়ে গেছে, টাকা পয়সা বেশি তো। ভাই আপনি সালাম দিলে অসুবিধা কোথায় ভাই? আগে সালাম দিলে নেকি কম না বেশি? বেশি। সালামের প্রচলিত করবেন, ঘরের স্ত্রীকে সালাম দিবেন। সালাম দেন আপনারা? সালাম দেন স্ত্রীরে? স্ত্রী সালাম দিবেন, মুসাফা করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। স্ত্রীর রাগ ভাঙাবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, ঠোঁটে চুমা দিবেন, স্ত্রীকে বুকের সাথে জড়াইয়ে ধরবেন, আল্লাহ ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। স্ত্রীকে আজকে বাড়ি গিয়ে সালাম দিবেন। বুড়া যারা আসো এই কাম করিও না, বুড়ি গুবে তো ডং, শীতের রাত্রি। বউরে সালাম দিবেন, সালাম সালাম সালাম। সালাম হলো জান্নাতি মানুষদের। সালাম যারা বেশি দিবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ যুবক, সালাম দিবা তো? জায়গায় সালাম দেয় না, অজাগায় সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, আছে না নাই? বিয়ান দিয়ে সালাম দেয়, বউরে সালাম দেয় না। তোর কপাল পোড়া। বউরে সালাম দিবেন, বউরা কিন্তু খুশি, মেয়েরা কয় হুজুর জাগা মতো ওয়াজ লাগাইছে। মেয়েদের সালাম দিবেন, মেয়েদের হাত ধরে মুসাফা করবেন, মাঝে মাঝে স্ত্রীর হাতে চুমা খাবেন। আল্লাহ ভালোবাসবেন, স্ত্রীর সাথে খোঁজ গল্প করবেন। নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ মোল্লামায় দিয়া দিবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য পোশাক, পুরুষ ও স্ত্রী স্বামীর জন্য পোশাক, স্বামী ও স্ত্রীর জন্য পোশাক। দুইজনে এক ল্যাপের ভিতর ঘুমাবেন, এক বালিশে ঘুমাবেন, এক গ্লাসে পানি খাবেন। এক মহিলা কয় হুজুর 1 গ্লাসে আমি পানি খামো না, ওই যে বিড়ি খায়, ওর মুখ খালি পাঠা ছাগলের মতো গন্ধায়। আছে না নাই? জোরে বলেন, জোরে কো। অনেক কপাল ভরা তো বিড়ি, দুধ বিক্রি করে বিড়ি খায় টয়লেটে গিয়া। টিনের টয়লেট তো খালি ধোঁয়া বাইর হয়। ছেলে পেলে কয় পানি নে, টয়লেটে আগুন লাগছে, পানি দেবো। টয়লেটে দরজা টান দিয়ে ঘুমাও, খাইতেছে মজার খান। মশলাও রেডি করে রাখছে। কি মশলা? কয় পায়খানার গন্ধ, বিড়ির গন্ধ, ধোঁয়ার গন্ধ সমান, মাঝখানে বিড়ি খামু ফাও। এমন চালাক বাঙালি বলো আছে না না? ও মুসলমান গো, কোরআন হাদিসের দলিল ছাড়া দুনিয়াতে কোনো কিছু চলবে না, চলবে না। সুদ ঘুষ হারাম, ধূমপান করাও মুসলমানের জন্য হারাম। আল্লাহ তোমার 2টা ঠোঁট দিয়েছে, জিহ্বা দিয়েছে, এই ঠোঁট দিয়া জিকির করবেন কার? সবাই বলেন এখানে আছেন যতক্ষণ ততক্ষণ। আল্লাহর প্রিয় বান্দারা, কষ্ট হয় নাকি?
একটু আওয়াজ দেন না, নারাই তাকবীর। পিছনের ভাইরা ঘুমায় গেছেন মনে হচ্ছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। না কইয়াও থাক, ওয়ানি থাক, গরম ধরছে, শীতের দিন, ওই সুসুম ভাঙলে চলে যাব রাগ কইরা। এরা নবীর উম্মত, পর্দার আলের মা। অনেক স্বামী আছে স্ত্রীর কথা শোনে না, কামাই করে ডানে বামে খরচ করে। একটা আমল শিখিয়ে দেবো, তোমার স্বামী তোমার বন্ধুর মতো হয়ে যাবে। অনেক বুড়া আছে কয়, হুজুর একটু ওয়াজ করেন, আমার স্ত্রী আমার লগে ঘুমায় না, অনেক দিন হইলো একা একা আমি ঘুমাই, আমি গোয়াল ঘরে ঘুমাই, বুড়ি তো নাতনির লাগে ঘুমায়, কি করব? এমন একটা আমল শিখায় দেব, কালকে থেকে বুড়ি তোমার সাথে ঘুমাবে ইনশাআল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এ কোরআন হলো মহা ঔষধ, যেই রোগে লাগাবেন সেই রোগকে ভালো করবে। ঠিক না বে ঠিক বলেন? এখন কোরআন বাদ দিয়েছি, কোরআন বাদ দিয়েছি, কবিরাজের কাছে দৌড়ায়, গণেকের কাছে দৌড়ায়, হাত দেখায় গণেক রে, আমার হাত দেখো তো কি হয়েছে। গণেক কয় সাবধান, আপনার অবস্থা খুব খারাপ। এই গণেকরা যারা হাত দেখায় তারা শিরিক করে, কুফরি করে, তাদের ইবাদত শবে বরাতের দিনেও কবুল হয় না। কুফরি কালাম করে, মানুষকে জাদু মারে, টোনা করে, আছে না নাই? মুসিবত। মাজারে যায়, মাজারে দৌড়ায়, আছে? মাজারে টাকা দেয়, মাজারে গিয়া দোয়া করে। দোয়া বলো মদিনার নবীর মাজার আর এই বাংলাদেশের মাজার সমান? বাদ দেন এবার। আমার রসুলের কবর, রসুলের মাজার, পৃথিবীর সব কবর সমান না? নবীজির মাজার দামি, নবীজির মাজারের সামনে দোয়া করতে দেয়। এই হজ করছেন কারা? করছেন না? দোয়া করতে দেয় ভাই? সত্যি বলেন, মিথ্যা বলবেন না। শুধু সালাম দাও চলে যাও, আমি তো গিয়েছি, সালাম দাও চলে যাও, কোনো দোয়া নাই। কবর জিয়ারত করতে পারেন, সালাম দিবেন, কিন্তু মদিনায় সেটা পারবেন না। আমার রসুলের কবরে কোনো টাকা দেওয়ার নিয়ম নাই, মোমবাতি জ্বালার নিয়ম নাই, আগরবাতি জ্বালার নিয়ম নাই, মশারি টানার নিয়ম নাই। ও পিসাবের দল, তোমার মাজারে কেন তুমি মশারি টানাও? তোমার পিসাবরে মশা কামড়ায় কে? কপাল মন্দ, দুষ্ট আপনাদের, আমার, ওদের নাই। দেখেন না মাজারে লাল রঙের কাপড় দিছে, লাল মানে ভালো না খারাপ, রেড সিগন্যাল। ওরা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নেই, আমরা তো লাল কাপড় দিয়া রেড সিগন্যাল দিয়া দিছি। কথা বল না কে? লাল বাতি যখন দেখবেন অ্যাম্বুলেন্সের ভিতর কুকু করে জ্বলে, অবস্থা খারাপ, সবাই সাইড দেয়। যেই বাড়িতে লাল পতাকা রেড সিগন্যাল, যেই জমিনের মধ্যে লাল পতাকা এটা সরকারি খাতায় রেড সিগন্যাল। ঠিক না বে ঠিক? লাল লাল লাল, দুনিয়াবি লাল। পুরুষের জন্য লাল পোশাক না। এই যে আমি রুমালটা পরি একেবারেই লাল না, মাঝে মাঝে সাদা আছে, এজন্য পরা যায়। শুধু লাল পোশাক পুরুষের জন্য হারাম। মাজারে লাল পতাকা, লাল কাপড়, লাল চাদর, লাল শালুক, মাজারে যাবেন না। মাজারে যাবেন শুধু সালাম দিবেন, টাকা দিবেন না। কারণ টাকা দরকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দিবেন, হেফজখানায় দিবেন, কিতাবখানা দিবেন। এই যে মসজিদের মাহফিল, মসজিদে দিবেন, মসজিদ উন্নয়ন হবে। আল্লাহ তাআলা বলে মসজিদে একটা ইটাও যদি কেউ দান করে, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দেই। আর মাজারে টাকা দেয়, ওই টাকাগুলো কুমুটিরে নিয়ে গাঞ্জা খায় আর গান গায়। আমার বাবা এমন ধনী, মতে বাবা লয় না পানি। আছে না নাই? বহু ভণ্ডফির মুতে পানি লয় না। ওরে বাপ রে বাপ, মোস জিবরিল আমিনের টর্চ লাইট মাইরা ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। কথা বল না কে? মোস রাসূল বলেছেন মোসকে তারাও, দাড়ি বাড়াও। মোস রাখে, দাড়ি রাখে না কেন? কেউ দাড়ি রাখতে পারো না কোনো কারণে, দোয়া করি আল্লাহ হেদায়েত দাও। কেউ যদি বলে দাড়ি রাখবো না, কি হবে? তুই বেঈমান। গাদ্দারি করলে তুই বেঈমান। ও মুসলমান, গুজিয়ার মানুষ, কথায় কথায় অনেক কথা বলে ফেললাম।
বেয়াদবি হলে ক্ষমা করে দিবেন বাবা। আল্লাহর হাবিব পয়গম্বর মুসা ডাক দিয়ে কয় কাফিলে কিতাবখানা দাও। কিতাব খুলে দেখে ওই কিতাবের মধ্যে আহাম্মদ আর মুহাম্মদ কিছু নাম রয়েছে, বাকি নামগুলো কেটে দিয়েছে। মুসা নবী কান্না শুরু করছে, এই কপাল পোড়া, এই নামগুলো কেন কাটছো? বলে আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য। কয় বেটা বেয়াদব, এটা তো আখিরি জামানার নবীর নাম, যেই নাম আল্লাহ নিজেই এই কিতাবের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কাফিল বলে, ও নবী, আমি তো জানতাম না, আমি চিনতাম না। যে যারে চেনে সে তারে মানে, যে যারে চেনে না সে তারে মানে না। কি বলেন? হ্যাঁ, বাগেরহাট গেছি মাহফিলে, মঞ্চে উঠার আগে প্রস্রাব পায়খানা ব্রাশ ট্রাশ করবো, এক বুড়া আমার ধাক্কা দিয়ে কয় বেটা সর। বুড়া আমার ধাক্কা দিয়ে কয় বেটা সর। কই যাইবে? কয় টয়লেট যাবো। আমি সিরিয়ালে, আমার কয় সর, কারণ অত আমার চেনে না। আমি যখন ওয়াজে উঠতেছি, বুড়া জিব্বাই কামড় দিয়ে বইয়া রয়েছি, এই হুজুরেই নামার পরে হাত ধরছে, আব্বা মাফ করে। আমি বললাম, আপনি তো আমার চিনতেন না, এখন ধাক্কা দিবেন? কয় না, আপনি তো বক্তা, প্রধান বক্তা, এতক্ষণ ধাক্কাইছে, আমি তো চিনতাম না। কি ঠিক কিনা? যে যারে চেনে না সে তারে মানে না, যে যারে চেনে মানার মতো মানে। ঠিক কিনা? আপনারা আমাকে চেনেন। হুজুর এক সময় ইমাম ছিল, এই যে আসছেন, মোহাব্বতে মৌমাছির মতো বসে গেছেন। সারা রাত যদি বয়ান হয়, আমার মনে হয় আপনারা শুনবেন। ও নবীরা আশেক, কাফিল বাদরি ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার তো ভুল হয়েছে, আমি তো এখন সাপ, সাপ হইয়া কি থাকা যায়? আপনিও আল্লাহর নবী, তিনিও আল্লাহর নবী, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ, সাপ থেকে মানুষ বানিয়ে দেয়। মুসা নবী তুর পাহাড়ে চলে গেল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো কোন পাহাড়ে গিয়া? জোরে কর না। তুর পাহাড়ে গিয়া কথা বলতো। তুর পাহাড়ে গিয়া মুসা নবী বলে, আল্লাহ কাফিরদের ক্ষমা করে দাও। আল্লাহ বলে, সাবধান, সে আমার মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেটেছে, সে আমার রাসূলের সাথে বেয়াদবি করেছে। আমি আল্লাহ তারে ক্ষমা করলে হবে না, আমার হাবিব যদি ক্ষমা করে না দেয়। এ ভাই সাবধান, আপনি কারো কাছে বাকি খরচ করছেন, বাকিতে কোনো কিছু করছেন, কারোর সাথে বেয়াদবি করেছেন, তার কাছে ক্ষমা নিবেন, সে যদি ক্ষমা করে না দেয় আল্লাহ ক্ষমা করবে। তুমি যদি আল্লাহর হক নষ্ট করো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ পাক দয়ালু, দাতা। কিন্তু কারোর সাথে বেয়াদবি করছেন, উনি যদি মাফ করে না দেয় আল্লাহ মাফ করবে। এটা মাথায় রাখবেন। কি ভাই, সমস্যা নেই? কতক্ষণ বলবো? সময় আছে নাকি নির্ধারণ? না না, আপনারা আমার প্রিয় মানুষ, 12টা পর্যন্ত বললে সমস্যা হবে? আর আনা বেশি? আচ্ছা, আর আনা বেশি, 12টা বাজে, আর 30 মিনিট বলি নাকি? জোরে বলেন না ইনশাআল্লাহ? না আরে ভাই, কোন মুড়ি ভাই, আমি তো ওয়াজে ঢুকছি, একটা বিষয় শেষের দিকে যাই। প্রবাসী ভাইরা অনেক কষ্ট। সেদিনও বিষ্ণুপুরে আসছিলাম, প্রবাসীরা অনেক টাকা দিয়েছে, ওখানে প্রবাসীদের কথা বলছিলাম। ভাইরা আমার, কাফিল পাদ্রী অপেক্ষমান মুসা নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে ক্ষমা করে না দেয়, আমি আল্লাহ ক্ষমা করব না। যেহেতু আপনি আল্লাহর নবী, আপনি আমার কাছে দোয়া করছেন, আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দিলাম। আমার নবী পৃথিবীতে আসা পর্যন্ত, আমার নবীর হায়াত পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ, আমি তার হায়াত বাড়াইয়া দিলাম। এটা কি কম পাওয়া? কত হাজার বছর হায়াত পাইল। মুসা নবী ডাক দিয়ে বলে, ও কাফিল, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নাই, তবে এতটুকু কবুল করছে, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিছে, তুমি এখন জংলায় গিয়ে আত্মগোপন করো। কাফিল পাদ্রী জংলায় গেল। আমি কেমনে বুঝবো? কয় মুহাম্মদ নবী যেদিন পৃথিবীতে আসবে, পুরা জগৎ সমূহ আলোকিত হয়ে যাবে, সাপ
কাউরে খাবে না, বাঘ হরিণ রে খাবে না। হরিণ বাঘ এক জায়গায় বসে বসে তারা আল্লাহর জিকির করবে। কাফিল পাদ্রী জঙ্গলে আত্মগোপন করলেন। আত্মগোপন করাবার পর ওই জায়গায় বহমান অনেক বছর পর হঠাৎ করে দেখে পুরো জঙ্গলায় মুহাম্মাদের নামে আওয়াজ। বুলবুলিরা আমার রসুলের নামে গান গায়। তলাআল বাদরু আলাইনা মিলসানে ইয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কাফিল পাদ্রী বুঝতে বাকি নেই মুহাম্মদ দুনিয়াতে আইসা আমার মায়ার নবী মা আমিনার ঘরে আগমন। সব নবী আসছে উলঙ্গ হইয়া, আমার নবী আসছেন পোশাক পরিধানিত অবস্থায়। সব নবীরা কাঁদছে মা মা, আমার নবী কাছে উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের জন্য নবী কাঁদছেন। দুনিয়াতে আসাবার পর সারা জিন্দেগি উম্মতের জন্য কাটছে। ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে। সব নবী জান্নাতে যাওয়ার জন্য ঘুরবে, আমার মায়ার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতগুলাকে জান্নাতে দাও, তাছাড়া আমি মুহাম্মদ জান্নাতে যাব না। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। জাহান্নামের আগুনগুলো জিহ্বা বাইর করবে, মানুষগুলো মদখোরের মতো হয়ে যাব, ঢুলতে থাকবো, মনে হয় মদ পান করছি আমরা। জাহান্নামের গেটে সেজদায় পড়ে কাঁদবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা আমার হাবিবকে মাথা তুলতে বলেন, আমার রাসূল মাথা তুলবে না। আল্লাহ নিজে এসে বলবে নবী মাথা উঠান, দুনিয়াতে কম কাঁদেন নাই, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনারা কাটতে দেব না। আমি আল্লাহ আজকে আপনাকে দায়িত্ব দেব, আপনি যারে মনে চায় তারে জান্নাতে নিয়ে যান। তবে যার কাছে সরিষার দানা পর্যন্ত ইমান থাকবে, বেঈমান বাদে সরিষার দানা পর্যন্ত যার ইমান থাকবে তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহর হাবিব বাঁচতে 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 অনেক মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আরও অনেক মানুষ জাহান্নামে থাকবে। আল্লাহর হাবিব আবার সেজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলবে হাবিব আবার কাঁদেন কেন? আজকে তো বরণ করব আপনাকে আমি আল্লাহ। আল্লাহর হাবিব বলবে আল্লাহ এখনো অনেক মানুষগুলো জাহান্নামী। আল্লাহ বলে ফেরেশতা আবার বাঁচো, বেঁচে বেঁচে ওদেরকে আবার জান্নাতে নিয়ে যাও। এমনি জান্নাতে নিতে 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 সবাই জান্নাতে চলে যাবে। জাহান্নামের তলদেশে একজন বান্দা থাকবে, সবার শেষে যিনি জান্নাতে যাবে একজন। কয়জন? আরো জোরে বলেন। একজন থাকবে সবার শেষে। হাসরের ময়দান কায়েম, নিস্তব্ধ নিরালা, কেউ কথা বলবে না। জান্নাতে গিয়া সবাই আনন্দ। আল্লাহ তাআলা আরশে আজিমে বসা। ওই জাহান্নামী পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে হাজার হাজার বছর, চোখ দিয়া পানিও আসে না, শরীরটা কালো কয়লার মতো হয়ে গেছে। জাহান্নামের তলদেশে ডাক দিবে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর। একজন মানুষ শুধু জাহান্নামে আছে, উনি ডাকবে। আল্লাহ পাক কুদরতি কান খাড়া করে শুনবে, কেউ যেন একজন আমারে ডাকে। আল্লাহ পাক চোখ খুলে দেখবে জান্নাতে কেউ ডাকে না, ওই জাহান্নামের তল দেশে পড়ে বান্দা ডাকে আল্লাহ রে। আল্লাহ বলবে কি রে জাহান্নামী, জাহান্নামে যাই আমারে কাঁদো কেন? আল্লাহ তাআলার বান্দা জাহান্নামী বলবে আল্লাহ জাহান্নামে আর আমি ছাড়া কেউ নাই, পুরো জাহান্নাম আমারে তাপ দেয়। আল্লাহ তোমারে দুনিয়াতে ডাকতে পারি নাই, দুনিয়াতে মদ নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সুদ ঘুষে ব্যস্ত, আমি আমার স্ত্রী নিয়ে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত। ও আল্লাহ জাহান্নামে একা একা সময় কাটে না,
আমি জানি তুমি দয়ার সাগর আল্লাহ, তুমি মায়ার সাগর আল্লাহ। ও আল্লাহ, এই জাহান্নাম থেকে উঠাবার আমার কোনো সিঁড়ি নাই। আমার মাও আমার চেনে না, আমার বাবাও আমার চেনে না। আজকে কেউ নাই, তুমি তো রহমান, তাই তোমার গুণবাচক নাম ধরে ডাকতেছি আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে বলবে, এই তুই কি জান্নাতে যেতে চাও? জাহান্নামী রাগ করে বলবে, আল্লাহ কে আবার জান্নাতে দিবে? আমি যে গুনাহগার, কে আমার জান্নাতে দিবে আল্লাহ? আল্লাহ বলবে, আয়। আমি আল্লাহ আমার কুদরতি হাত তোরে বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ রহমান সাত্তার নাম বলার কারণে আমি আল্লাহ তোকে জান্নাতি হিসাবে ঘোষণা করলাম। জাহান্নামীকে তুলে নিয়ে জান্নাতে নিয়ে আসবে, শরীরটা কালো, হাসবে সবাই, জাহান্নামী কাঁদবে। আল্লাহ, সবাই তো হাসে। আল্লাহ বলে, ফেরেশতা ওরে হাউজে কাউসারের পানিতে গোসল দাও, আবে হায়াতের পানিতে গোসল দাও, জান্নাতের পানিতে গোসল দাও। সব শেষ, জান্নাতি যিনি সব শেষ। এবার উনি এত সুন্দর হবে, সবাই তখন তাকে জান্নাতে আহ্বান করবে, আহ্বান করবে। ও মুসলমান, জানি না ওই আল্লাহর বান্দাকে, তবে সবার শেষে উনি জাহান্নামে জান্নাতে যাবে। আল্লাহ পাক কাছে ডেকে মাছের কলিজা খাওয়াইয়া দিবে আদর করে। কষ্ট হইছে, বান্দা খাদ্যে বলবে, আল্লাহ আগে যদি জানতাম তোমার নামে এত মজা, দুনিয়াতে তোমার নাম কখনো ভুলতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, ডাকেন আল্লাহ রে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চার ব্যবস্থা আছে ভাইরা আমার, একটু খেয়াল করে কথাগুলো শুনবেন। আমরা শুনলাম সর্বশেষ জান্নাতির কথা, এবার আমরা শুনবো কাফিল পাদ্রীর শেষ কথা। কাফিল পাদ্রী সাপ না মানুষ? হ্যাঁ জোরে বলেন। এখন কি সাপ? কোথায় বসবাস? জঙ্গলার ভিতরে। হঠাৎ করে নবীর আগমন, আমার মায়ার নবীর বাড়ি সন্ধান করা শুরু করে দিল। আমার মায়ার নবীর বাড়ির আগের বাড়িটা হলো আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়িতে তো ছোট্ট একটা ঝাড় ছিল। আবু জেহেলের 14 দল নিয়ে মিটিং করতেছিল আমার নবীর বিরুদ্ধে। 22 ফুট লম্বা সাপ আবু জেহেলের বাড়ির কিনারে এসে আত্মগোপন করলো। সকাল হয়ে গেছে, আবু জেহেল ঘুম থেকে উঠে সকালবেলা খোলা জায়গায় পায়খানা করতে গেছে। এখনো অনেক মানুষ আছে খোলা জায়গায় পায়খানা করে, আছে না? আয় হায়, আপনি তো পরিবেশ দূষিত করতেছেন। আইনে তো দণ্ডনীয় অপরাধ, খোলা জায়গায় পায়খানা করে, প্রস্রাব করে। শুধু কি ছেলেরা, অনেক মাইয়ারাও যায়। আপনার এলাকায় নাই? আছে? আমগো এলাকায় আছে, মাইয়ারাও খোলা জায়গায় যায়। লজ্জা শরম কিছু নাই। আর কি পুরুষ তুমি কিসের? তোমার স্ত্রীর জন্য তুমি একটা টয়লেটের ব্যবহার করতে পারো না? মুসলমানের কয়েকটা জিনিস জরুরি দরকার, কয়েকটা জিনিস দরকার। গোসলখানা দরকার, বৈঠকখানা দরকার, টয়লেট দরকার। কি বলেন? মেহমান আসছেন, বৈঠকখানায় বসতে দিবেন, বাড়িতে পর্দা থাকবে কয়েক স্তরের। আপনার স্ত্রীকে আর এক বেগানা পুরুষ দেখবে কেন? হ্যাঁ, গতকালকে মাহফিলে যাইতেছিলাম, কয়েকটা মাইয়া আমার সামনে চলে আসছে। লজ্জায় আমি চোখ নিচু করছি। সি, এমনভাবে ভুরু পেলাক করছে, মনে হচ্ছে সলমানি তরবারি। ভুরু পেলাক করা মহিলা কখনো জান্নাত যেতে পারবে না। এমন সাজা সাজছে, মনে হয় নতুন বাস রং করে নামাইছে। সবাই এই বাসে দেখো, নাউজুবিল্লাহ বলেন। আর এগুলা যার টাকা বেশি, তার স্ত্রীরা তত বেশি বেপর্দায় চলে। গরিবের মাইয়ারা একটু পর্দা করার চেষ্টা করে, ঠিক কিনা? অনেক টাকাওয়ালার বউ মাঝে মাঝে এখান থেকে হাঁটা, এখান থেকে নাই। মাঝে মাঝে আমি বলি, এই ড্রাইভার কিছু কাপড় কিনে দাও রে। মানে ব্লাউজের হাতা বানাবার সময় কাপড় শর্ট পড়ছিল,
না হয় জাকাতের টাকা দুই কিছু দিয়া দিবেন, কি বলেন? আমরা স্বামীরাও জানি কেমন হয়ে গেছে, স্ত্রীকে মডার্ন বানাইতেছি। মডার্ন? তুমি এখান থেকে বেলাস পরাও ঘরের ভিতর, বাইরে তোমার স্ত্রী মানুষের ইমান কারিয়া নিবে কেন? হাসেন না, মজা লাগে আপনাদের? স্ত্রী যদি অন্যায় করে সাজা হবে স্বামীর, মেয়ে যদি অন্যায় করে সাজা হবে বাবার। সম্মানিত ভাইয়েরা আমার, কাফিল বাদরি শাম আত্মগোপন করলেন আবু জেহেল বাড়ির কিনারায়। আবু জাহিল্লা প্রস্রাব পায়খানা করে আসবে, এমন সময় দেখে সাপ। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, সঙ্গী সাথী, ও সঙ্গী সাথী, কি হবে এখন গতি? এত বড় সাপ আমার বাবাও জীবনও দেখে নাই। সবাই মিলে এবার চক্রান্ত করলো। আবু জাহিল্লা, এই সাপ মনে হয় মুহাম্মদ পাঠাইছে তোমারে মারার জন্য, নাউজুবিল্লাহ। সাপ রে বেঁধে ফেললেন, বল তোরে কি মুহাম্মদ পাঠাইছে? সাপ কয় না, মুহাম্মদের কাছে আমি যাব। কয় সাপ আবার মানুষের মতো কথাও বলতে পারে। এমন বাধা বাঁধছে, মারতে 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 সাপকে মেরে ফেলছে। আবু জেহেলের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী, এই সাপকে এখন আগুনের সাথে পুড়ে ছাই করো। সাপকে পুড়ে ছাই করা হলো। এই ছাইগুলো একটা বস্তার মধ্যে ঢুকে প্যাকেট করা হলো। প্যাকেট করা বস্তা আমার নবীর কাছে নিয়ে গেল আবু জাহিল্লা। ডাক দেয়া কয়, ও ভাতিজা, তুমি নাকি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, যদি বলতে পারো এই বস্তার ভিতর কি আছে, তাহলে তুমি নবী। في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গাইবের খবর জানে না, গাইবের খবর জানি আমি আল্লাহ। বলেন না, গাইব জানে কে? আরো জোরে। কোন ভণ্ড পীর জানে না। ভাইরা আমার, আম্মা জান, ভালো করে শোনেন। আবু জাহেল বলে, ভাতিজা, যদি বলতে পারো বস্তার ভিতর কি আছে, তাহলে আমি বুঝবো তুমি নবী। আর যদি বলতে না পারো, তাহলে তোমাকে আমরা বুঝবো তুমি ভুয়া। বাপ দাদার ধর্মে এসে আবার তোমার এই পূজা করা লাগবে। আল্লাহর হাবিব সেজদায় পড়ে গেল। আল্লাহর হাবিবকে আল্লাহ জানে। হাবিব, টেনশন করবেন না, ইব্রাহিম নবীর আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে আমি আল্লাহ। ওই বস্তার ভিতর রয়েছে সাপ। আপনি শুধু ওই সাপের নাম ধরে ডাক দেন, যেই সাপের কথা আমি আল্লাহ আপনাকে আগেই বলেছি, সুবহানাল্লাহ, যে আপনার নাম কেটে দিয়েছে কাফিল নামক সাপ। ওই সাপ বস্তার ভিতর ভরা। আপনি শুধু ডাক দিবেন, সাপ হাজির হয়ে যাবে। নবীজি বলে, ও চাচা, ওই বস্তার ভিতর কি আছে যদি বলতে পারি, তুমি কি মুসলমান হবো? আবু জেহেল বলে, হা। সবাই বলে, হ্যাঁ, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব দাঁড়ায় রইলেন অপেক্ষায়। বস্তার ভিতর রয়েছে কি বলেন? জোরে। ছাই। কিসের ছাই? সাপের ছাই। আবু জেহেল বহমান, আমার নবী বহমান। আল্লাহ তাআলার কুদরত, কুদরত, কুদরত। মায়ার নবী বলে, আল্লাহ আমার সম্মান রক্ষা করো আল্লাহ। আল্লাহ বলে, নবী, তোমার জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি আল্লাহ সব তোমার জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রবাসী ভাই, এলাকার অনেক প্রবাসী ভাই আমার বিদেশের মাটিতে আছে, বলেন আছে না নাই? অনেক প্রবাসী আমার এই মাহফিলের জন্য টাকা পয়সা পাঠাইছে, তাদের জন্য আমরা দোয়া করি। আমার প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে ইনকাম করে, মায়ের জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়। এরপরে অনেক মা বাবা আছে মূল্যায়ন করতে চায় না। না না, প্রবাসী ভাইকে অবহেলা করবা না। ঈদের দিনও অনেক প্রবাসী আছে কাজ করে। তোমরা যখন ফোন দাও, হাতুড়ির বাড়িটা রেখে দেয়,
খানা নিয়ে তোমাকে আমাকে দেখায় সে খাইতেছে, কিন্তু না, প্রবাসীরা এমন কষ্ট করে মায়ের জন্য, বাবার জন্য, ছোট্ট ভাইয়ের জন্য, কলিজার টুকরা স্ত্রীর জন্য। সেই প্রবাসীরা তখন ক্ষত বিখ্যাত হয়ে যায়। যদি মার ভালোবাসা না পায়, যদি বাবার ভালোবাসা না পায়, যদি স্ত্রীর ভালোবাসা না পায়, যদি স্বামী ফোন দিয়ে দেখে আমার স্ত্রী ফোনে ওয়েটিং আর একজনের সাথে কথা বলে, কলিজাটা খান খান হয়ে যায়। ওই মাদারীপুর শরীয়তপুরের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি। এক প্রবাসী ভাই বাড়ি আসবে, স্ত্রীকে চিঠি লিখছে আমি বাড়ি যাব প্রিয়তমা স্ত্রী। আব্বারে চিঠি লিখছে, মারে চিঠি লিখছে, সব চিঠিগুলো রিসিভ করছে স্ত্রী। মারে দেয় নাই, বাবারে দেয় নাই। 5 বছরের কোনো টাকা মা বাবারে দেয় না। মা বাবা গরিব, মা বাবাও তো সন্তানকে চিঠি লিখতে পারে না, টেলিফোনও করতে পারে না, কার কাছে যাবে? গরিব মা বাবা খেয়ে না খেয়ে বসবাস করে। হঠাৎ করে 10 বছর পর সন্তান দেশের মাটিতে আদরের স্ত্রীকে চিঠি লিখছে আমি বাসায় যাইতেছি। এই দিক দিয়ে আদরের স্ত্রী সব টাকা পয়সা তার নিজের নামে ব্যাংক ব্যালেন্স করে ফেলছে, মা বাবার কিছুই দেয় না। এমন স্ত্রী আছে না নাই? সর্বশান্ত করে আমার প্রবাসীকে। ও বোন, তুমি কাউরে কাঁদাইয়া সুখে থাকতে পারবা না। আজকে তুমি কাউরে কাঁদাবা, কালকে তোমারে কাঁদা লাগবে। কামাতা দিনে তুদান, যেমন কর্ম তেমন ফল ভোগ করা লাগবে। প্রবাসী ভাই আমার বাড়ি আসছে, স্ত্রী নাই, শরীরে জ্বর। ডক্টর বলছে আপনার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, বেশি দিন বাঁচবেন না। যতটুকু সময় সন্তানের কাছে গিয়া সময় দেন, স্ত্রীর কাছে গিয়া সময় দেন। স্ত্রীকে এত খোঁজাখুঁজি স্ত্রীরে পায় না। এক পর্যায়ে স্ত্রীর বাড়িতে চলে গেল, স্ত্রী বাড়িতে থাকেন না, বাবার বাড়ি থাকে। বাবার বাড়ি চলে গেল, স্ত্রী বলে 4 বছর আগে তোমাকে আমি ডিভোর্স লেটার পাঠিয়েছি, তোমাকে আমি ডিভোর্স পাঠিয়েছি। কি করবে? 4 বছরের একটা ছেলে সন্তান আব্বাকে দেখে দৌড় দিয়ে আসছে। আব্বা সন্তানকে কোলে নিবে, কোলে নিতে দেয় না। এক পর্যায়ে শ্বশুর বাড়ির লোকেরা মেরে সন্তানটাকে বৃদ্ধ মা বাবার কাছে পাঠিয়ে দিছে। 10 বছর পরে বৃদ্ধ মা বাবার কাছে সন্তান। মা একটু রাগ করেছিল, সন্তানকে কথা বলবো না, কিন্তু সন্তানের করুণ পরিণতি, শরীরটা কেমন হয়ে গেছে। সন্তান যত অন্যায় করুক না কেন, মা বাবা সন্তানকে কখনো ফালায় দেয় না। তুমি সন্তান মা বাবারে ভুলতে পারো, মা সন্তানরে ভুলে না। মা ডাক দিয়ে কয়, সন্তান তোমার কি হয়েছে? বলে, মা আমি সর্বশান্ত, আমার স্ত্রী নাকি আমাকে ডিভোর্স দিয়েছে। মা বলে, আমি তো শুনি নাই। ও সন্তান কি হয়েছে বল। বলে, মা আমারে কিছু টাকা দাও, আমি ডক্টরের কাছে যাব, আমি মনে হয় বাঁচবো না। মা পাবো, টাকা পাবো কই? বলে, আমি না তোমাদের টাকা পাঠাইছি। বলে, সব টাকা তোর বৌমার অ্যাকাউন্টে করছি। আমি মা বাবা টাকা চাইলে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত। তোমার যে ছেলেকে আমাদের সাথে মিশতে দেয় না, এমন বৌমা বলেন আছে না নাই? নাতি দাদার সাথে খেলবে, দাদির সাথে খেলবে, এটাই তো তাদের ভালোবাসা, প্রাপ্য, এটাই পাওয়া। এমন বৌমা আছে সন্তানরে দাদা দাদির লগে চলতে দেয় না, কয়েকটা বুড়া। মনে রাখো, তুমি একদিন বুড়া বুড়ি হবা। প্রবাসী সন্তান মাকে বলে, মা অনেক টাকা পাঠাইছি, মা আমার দেওয়ার মতো কিছুই নাই। মা একটা গরু বিক্রি করে ডক্টরের কাছে নিয়ে গেল সন্তানকে। ডক্টর বলে, সর্বনাশ, একবারে 95% ক্যান্সার চলে আসছে, সন্তান আর বাঁচবে না। যতদিন পারেন সন্তানকে দেখে শুনে রাখবেন। মা সারাদিন সারা রাত ঘুমায় না, সন্তানের পাশে বসে সব সময় কোরআন পড়ে। সন্তান
সন্তানকে সান্ত্বনা দেয়, বলে বাবা তুই বাঁচবি, আর দোয়া করে আল্লাহ আমার হায়াত তুমি কেড়ে নাও, আমার সন্তানকে আমার হায়াত তুমি দিয়ে দাও। প্রবাসী সন্তান, বৃদ্ধ বাবা যায় না মাঝে কান্নার আওয়াজ, যায় না মাঝে কান্দে, আল্লাহ আমার চোখের সামনে আমার ছেলে চলে যাবে, আমার ছেলের লাশ আমি কান্দে নিবরে মালিক, এটা পারবো না। বাবার কাঁধে সন্তানের লাশ বড় কষ্ট, যারা নিজের সন্তানের লাশ নিজের কাঁধে নিয়েছেন তার চেয়ে হতভাগা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এরে আল্লাহর বান্দা, এক পর্যায়ে মা কোনো এক আল্লাহওয়ালার কাছে চলে যায়, আল্লাহওয়ালার কাছে পানি ফুয়াইনা সন্তানদের খাওয়াইয়া দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, ডক্টর বলেছিল 1 মাস বাঁচবে, আল্লাহর বান্দা 2-3 বছর হয়ে গেছে এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বাগেরহাটে মাহফিলে গেছি, সেইখানে এসে কান্না করে বলে হুজুর বাকি জিন্দেগি আমি আমার মার সেবা করব, আমার বাবার সেবা করব। হুজুর আমার এই হায়াত আমার মায়ের জন্য, আমার হায়াত আমার বাবার জন্য। 1 বছর বান্দা যখন মরল না, 2 বছর মরল না, ডক্টরের কাছে আবার গেল, ডক্টর রিপোর্ট করে দেখে বান্দার শরীরে কোনো ক্যান্সার নাই, আল্লাহ সব রোগ ভালো করে দিছে। কেন ভালো হইল? বলে এক আল্লাহওয়ালা বুজুর্গ পানির মধ্যে দম দিছে, আমারে খাওয়াইয়া দিছে। বলেন আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই? ও প্রবাসী ভাই, শরীর চললে স্ত্রী কথা শুনবে, সন্তান কথা শুনবে, মা বাবা তুমি টাকা কামাই করতে পারো আর না পারো, টাকা পাঠাইতে পারো আর না পারো, সবাই তোমার কাছে চাবে, মা বাবা কিছুই চায় না। ঈদের দিন দেখবেন সবাই খায়, মা ঘরের কোণায় গিয়া মোবাইলটা সন্তানকে বিদেশে কল দেয়, ও খোকা তুমি কি খাইছো, তুমি কি খাইছো? প্রবাসী ছেলে বলে মা আমি খেয়েছি, তুমি কি খাইছো? মা বলে আমি এখনো খাই নাই। আমার সব ছেলেরা নতুন কাপড় পরে ঈদগায় যায়, মেয়েরা নতুন কাপড় পরছে, তোর বাবাও নতুন কাপড় পরছে, তুই যে আমার কাছে নাই। ও সন্তান, আমি মা তোরে ছাড়া কেমনে খাই? সন্তান তখন বলে মা আমি খাইছি। মাও কাঁদে, সন্তানও কাঁদে। ওই সন্তান বিদেশের মাটিতে যদি কোনো কিছু হয়, আগে খবর পায় আমার মা জননী। সন্তান যেদিন বিদেশ থেকে বাড়ি আসবে, মারে ফোন দিয়া বলে কি লাগবে, সবাই বলে এ লাগবে সেই লাগবে, মা বলে আমার কিছুই লাগবে না, তুই বাড়ি আসলে আমার কলিজা ঠান্ডা। সন্তান বাড়ি দেরি করে আসলে আব্বার ঘুমাইতে দেয় না আমার মা। সবাই তুই এয়ারপোর্টে গেছে, মা নতুন খাবার বানাইছে ছেলের জন্য, আমার ছেলে আসবে। বাড়িতে গাড়ি ঢুকা মাত্র মা দাঁড়াইয়া গেছে। এক প্রবাসী দেখলাম মা নামাজ পড়তেছে, নামাজের কাছে এসে প্রবাসীটা মাস্ক পরে দাঁড়াইয়া রইছে। মা সালাম শেষ করে তাকায় রইছে, ছেলেরা তো চেনে না, পুরা মুখ ঢাকা। হঠাৎ করে মাস্ক খুলে দেখে তার ছেলে, মা কান্না শুরু করছে, তুই আমার মুখের মানিক, তুই আমার কলিজার টুকরা ধর। ও প্রবাসী ভাই, নিজের খবর রাখবা, আর মা বাবাকে প্রতি সপ্তাহে ফোন দিবা, প্রতিদিন পারলে একবারে ফোন দিবা। আল্লাহর নবী বলে তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার চেহারার দিকে তাকাইলে কি পাবো? আল্লাহর হাবিব বলে কেউ যদি তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। আল্লাহর হাবিব বলে ও আবু হুরায়রা আর কি চাও? বলে নবী আমি যদি 100 বার তাকাই, বলে 100টা কবুল হজের সব পাইবা। আমি যদি 1 লক্ষ বার তাকাই প্রতিদিন, বলে প্রতিদিন যদি 1 লক্ষ বার তাকাও
1 লক্ষ কবুল হজের সব দান করবেন আমার আল্লাহ। মা বাবারে কষ্ট দিও না, মা বাবা সোনার মক্কা মদিনা, মা বাপ যারা আছো প্রবাসী সন্তানের জন্য দোয়া করবা। তুমি মার জন্য সন্তান অনেক বড় বাঁচবে। প্রবাসীর জীবন সব সময় ঝুঁকি। কুকুররে যেমন আমরা মূল্যায়ন করি, ওই প্রবাসীর মানুষগুলোদের কুকুরদেরকে মূল্যায়ন করে না, সব সময় দৌড়ের উপর রাখে। ওরা রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। সৌদি আরব গেছি হজে, এক প্রবাসী এসে আমার কাছে কান্না, হুজুর আমি অনেক কষ্ট করে জমি বিক্রি করে এসেছি, এখানে অনেক কষ্ট, কুকুরকে যেমন মূল্যায়ন দেয় আমাদের মূল্যায়ন দেয় না। হুজুর বাড়িও যেতে পারি না, বাবাও কষ্ট করে পাঠাইছে। বুকের সাথে জড়াই নিয়ে দোয়া করলাম, যাও। প্রায় আমারে ফোন দেয়, এই যে বগুড়া জিয়ানগর এলাকায়, ধূপসাসিয়া এলাকায় বাড়ি, প্রবাসী এখনো ফোন দিয়ে কান্দে, হুজুর বড় কষ্ট। আমরা বাংলাদেশের মানুষ যত ভালো, বিদেশের মানুষ যত ভালো না। ওরে আল্লাহর বান্দারা, মা বাপ যারা আছেন সন্তানের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। তোমার সন্তান স্বার্থপর না, তোমার সন্তান পড়ে আছে, তুমি মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য। সন্তান যারা আছো ওই প্রবাসী বাবার কাছে দোয়া নিবা। প্রবাসীরা আমার দেশের গৌরব, তারা আমার দেশের অর্থনীতিকে সচল রাখছে। যে দুর্নীতি শুরু হয়েছিল, যেভাবে ধস নামতেছিল, বাংলাদেশ দেউলিয়া হয়ে যেত, প্রবাসীরা একমাত্র আমার দেশের ওই অর্থনৈতিক চাকাকে সচল করে রাখছে। কথা কোন ঠিক না বে ঠিক? প্রবাসীরা আপনাদের গৌরব। আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া করব। প্রায় মাহফিলে প্রবাসীরা টাকা দিয়া সহযোগিতা করে, কারণ তারা বাস্তবতা জানে দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। আল্লাহর বান্দারা আর বলা যাবে না, একটু পরে আমি শেষ করে দেবো, ভালো করে কথাগুলো শুনে নেন। প্রবাসীদের ইজ্জত করবেন, সম্মান করবেন। স্ত্রী যারা আছেন স্বামীকে সময় দিবেন, মোবাইলে স্বামীকে ভালো মন্দ খোঁজ খবর নেবেন। তোমার একটু হাসি মুস্কি হাসির কথা তোমার স্বামী সারা জীবন বুকে নিয়ে কাজ করবে। মা বাবা যারা আছো টাকা পয়সার চাপ দিবেন না। অনেক প্রবাসী আছে কাজ করতে করতে দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়। অনেক প্রবাসী আছে রাস্তায় জীবন দিয়ে রয়, লাশ টানার মতো টাকাও থাকে না, লাশটা আসলেও মূল্যায়ন কেউ করে না। এমন যেন না হয়, যতদিন থাকবে যেন সহি সালামতে থাকে। আল্লাহ আমার প্রবাসী ভাইদের সুস্থ রাখুক, জোরে বলেন আমিন। আরো জোরে জোরে বলেন না আমিন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ওরে কাফিল পাদ্রী, আর ঘুমায়ও না অবস্থার ভিতর। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। সাথে সাথে ওই বস্তা ফেটে সাপ বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাপ বাহির হইয়া আবু জেহেললে মারছে পিটা। আবু জেহেললে কামড় মারবে, আবু জেহেল দৌড়। আবু জেহেললে তারা কেউ বাঁচায় না। আমার নবীর কাছে এসে দাঁড়াইছে, ভাতিজা আমারে বাঁচাও। ডাক দিয়া বলে, চাচা কি হইছে? সাপ কেন আপনারে তারা মারে? ডাক দিয়া বলে, বাবা এই সাপকে আমি মনে করছিলাম তোমার সাপ, তাই মারছিলাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, রে কাফিল, ও আমার চাচা ক্ষমা করে দাও। ও চাচা কালিমা পড়েন? বলে না, তুই জাদুকর। আমার নবী বলে জাদুকর। নবী জাদুকর? হ্যাঁ? আবু জেহেলের কপাল মন্দ। আবু জেহেল পালিয়া গেল। আবু জেহেল পালিয়া গেল, যত সঙ্গী সাথী আছে সবাই মুসলমান হয়ে গেল। সাপ ডাক দিয়া কয়, নবী আমারে ক্ষমা করে দেন। বলে, যা, আমি নবী তো ক্ষমা করতে আসছি, কারো উপর রাগ করতে আসি নাই। যা, ক্ষমা করে দিলাম। আল্লাহ তোকে যেন জান্নাতি বানিয়ে দেয়। বলেন আমিন।